মর্নিং, নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে 24শে ডিসেম্বর, এখন সকাল 6টা 5, মানে আমাদের 5 মিনিট ফাস্ট দেওয়া আছে। এটা হচ্ছে 6টা বাজছে। আমরা যাচ্ছি মান্ড্য়া ডিস্ট্রিক্টের শিবসমুদ্রম। চলুন আপনারাও সঙ্গে। আর আমরা রেডি হয়ে গিয়েছি, চলুন বাইরেটা আপনাদের দেখাই। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে আছে। তো আমরা এখন বেরিয়ে পড়ব শিবসমুদ্রমের জন্য। আমরা এখন ক্যাবের জন্য অপেক্ষা করছি। মমির আর অমরদার আমাদের বাড়ি আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। এখন ওই আপনার 6:45 মতন বাজে, তাই বেলাটাও হয়ে গিয়েছে। আজকে আমরা বেড়াতে যাচ্ছি 4 জন, অমরদা, মমি, আমি আর সংগ্রাম। রুবিদের আর দিদিদের বেড়ানোর অন্য জায়গায় প্ল্যান আছে, তাই আমরা 4 জনেই বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন আমরা প্রথমেই যাচ্ছি ম্যাজেস্টিক বাস স্টপ। আমাদের বেড়াতে যাওয়ার প্রোগ্রামটা হঠাৎ করেই হয়েছে, তাই আমরা আগের থেকে টিকিট বুক করতে পারিনি। আর ওই ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে ফোন করাতে ওনারা বলল আপনারা চলে আসবেন স্যাটেলাইট বাস স্টপ, ওখানে ডাইরেক্ট টিকিট হয়। ওইখান থেকে ম্যাসুর খুব একটা দূরে নয়, ওই আপনার 2 ঘন্টা কি 2.5 ঘন্টা লাগে। নন স্টপও আছে আর এমনি বাসও আছে। আমরা তাই ভাবছি যে নন স্টপ বাসই করে নেব, তাড়াতাড়ি পৌঁছে যাব 2 ঘন্টার মধ্যে। এই যে আমরা পৌঁছে গিয়েছি ম্যাজেস্টিক বাস স্টপে। এখানে কিন্তু মাইসুরের বাস পাওয়া যাবে না, জিজ্ঞেস করা হলো, ওরা বললো স্যাটেলাইট বাস স্টপ। আমরা আসলে ভেবেছিলাম যে ম্যাজেস্টিক আর স্যাটেলাইট বাস স্টপটা খুবই কাছাকাছি, কিন্তু তা নয়, একটু আমাদের অটো করে যেতে হলো। আর এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি মাইসুর বাস স্টপের কাছাকাছি। এখানে দেখুন কত নতুন ট্যুরিস্ট বাস দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে ভলভো KSRTCর। এগুলোর মনে হয় আজকে ইনোগ্রেশন হবে। দেখতে ভারী সুন্দর, দেখেই মনে হচ্ছে খুব কমফোর্টেবল। গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আর দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি মাইসুর রোডের বাস স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছেন লাল বাসগুলো, এগুলো করেই আমরা চেপে যাব। এই যে আমরা চেপে গিয়েছি। আর এখানে জানেন, এই স্যাটেলাইট বাস স্ট্যান্ড থেকে মাইসুর বাস স্টেশন মাত্র 190 টাকা করে নিয়েছে। আর খুবই স্পিডে, খুব পরিষ্কার ছিল গাড়িটা, খুব ভালো আমাদের নিয়ে গিয়েছে। আমরা প্রায় 2 ঘন্টাতে মাইসুর পৌঁছে গিয়েছি। রাস্তাটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, 2 পাশে গ্রিনারিতে ভর্তি। আর দেখছিলাম যে কিছুটা দূরে দূরে প্রচুর নারকেল গাছ রয়েছে। অবশ্য আমি ভিডিওটা জানলার ভেতর দিয়ে নিচ্ছিলাম, জানলাটা বন্ধ রয়েছে, সেজন্য ভিডিওটা খুব একটা পরিষ্কার নেই। আসলে হাওয়া প্রচণ্ড দিচ্ছিল, তো আরও অনেকেরই হয়তো কষ্ট হবে, সে কারণে আর জানলাটা খুললাম না। আমরা প্রায় মাইসুর ঢুকে গিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর 7 কিলোমিটার মতন। এই যে আমরা মাইসুরের মধ্যে চলেই এসেছি। এই যে লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাস স্ট্যান্ডেরই বিল্ডিংগুলো। বাস স্ট্যান্ডের কাছেই এই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো খাওয়ার ব্যবস্থাটা উপরে আছে, তাই এবার আমরা উপরে যাচ্ছি। আমরা অর্ডার দিয়েছি 3টে ধোসা আর একটা লাচ্ছা পরোটা। আমি, সংগ্রাম আর মমি খাচ্ছি ধোসা, আর দাদা খাচ্ছে লাচ্ছা পরোটা।
দোসাগুলো কেমন আছে? ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এখন আমরা 4টে চা অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসছে গরম গরম। আমি এখন ক্যাব বুক করছি, আমরা যাব ইন্টারসিটি রাউন্ডটি পাওয়া যায় এখানে, ওটা আমি চেক করছি। 6টা পর্যন্ত বুক করব, দেখি কত কি পাওয়া যায়। আচ্ছা তুমি দেখো তাহলে। হ্যাঁ চাটা ভালো করেছে। আমাদের ক্যাব বুক হয়ে গিয়েছে, এখন আমরা ক্যাবের জন্য অপেক্ষা করছি। আর এই যে আমাদের ক্যাব চলেও এসছে, এবার আমরা বসে পড়ছি। এই ক্যাবটা রাউন্ড ট্রিপে আমাদের বুক হলো ওই 2300 টাকা মতন লাগছে। আসলে এই মাইসুর থেকে শিবসমুদ্রম যে জায়গাটা, সেটা প্রায় 70 কিলোমিটার যেতে, 70 কিলোমিটার আসতে, আপ অ্যান্ড ডাউন প্রায় 140 to 50। তো সে কারণে দামটা নিয়েছে ঠিকঠাকই, কারণ এখন প্রায় 11:30 মতন বাজে, আর আমাদের বুক করা হয়েছে সন্ধ্যে 6টা পর্যন্ত। ম্যাসুর জায়গাটা ভীষণই সুন্দর দেখতে, আগেও আমরা এসেছি। আচ্ছা, তো আমরা এখন ফাইনালি ক্যাবে উঠলাম। এখান থেকে অ্যারাউন্ড 70 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে। আমরা বসে আছি। দাদা, সে হাই। ফাইনালি we are about to reach our destination, one of the destination. So তোমরা সাথে দেখো। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর, চারিদিকে গ্রিনারিতে ভর্তি। আমরা আগেও এসেছি মাইসোর, তবে আজকে আমরা যেখানে যাচ্ছি শিবসমুদ্রম, সেই জন্য আমরা আজকে মাইসোরে নেমে এখান থেকে ক্যাব করে নিয়েছি। এই যে আমরা আজকে যাচ্ছি শিবসমুদ্রম, আর শিবসমুদ্রমের সামনেই হচ্ছে দাদানঝুকি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কাবেরী নদীর উপরে। এই ঝর্ণা দুটো মানে খুবই সুন্দর দেখতে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা আমাদের ব্যাঙ্গালোর হয়ে মাইসুর দিকে যাওয়া যায়। এটা মান্ড্য়া ডিস্ট্রিক্টে পড়ে। মালাওয়াল্লি হয়ে একটা জায়গা আছে, সেটা হয়ে যাওয়া যায় একটু অল্প একটু আউটস্কার্টে, কিন্তু মানে চারদিকে খুব সুন্দর প্রকৃতির দৃশ্য আপনারা দেখতে পাবেন। এটা কি সুন্দর কল্যাণ মণ্ডপ, কনভেনশন হল দারুণ। এখন দেখো ম্যাম, তুমি এখন আর তোমার লাগছে না রোদ্র? না, এখন রোদটা নেই, এখন দেখো মেঘলা করেছে। এরকম যদি ওয়েদারটা পুরো জার্নিতে হয় তাহলে খুব কমফোর্টেবল হবে। অবশ্যই এরকম হবে না, অল্প পরে রোদ উঠে যাবে আবার। এই দেখো এইখানে সব দাদা তুমি এটা নাও, কি সুন্দর লাগছে। এটা লেক নাকি? এটা লেকই। ये क्या है भैया? लेक है। এখানে তো জলের জায়গা দেখা খুবই মুশকিল, এখানে একটা এত বড় জলের জায়গা দেখছি, দেখে খুব মনটা ভালো লাগছে। আজকে এখানে আমরা বোটিং করবো। ঠিক বলো।
আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি, আর 5 কিলোমিটার আছে এখান থেকে মেন ফলসটা। তো দেখতে পাচ্ছেন যেহেতু ফলস পাহাড়টা এখানে, নিশ্চয়ই পাহাড়ের আশেপাশে ফলসটা হবে। তার আগে দেখলেন একটা লেকের মতো আছে, ওইখানে পাহাড়ের জলটা হয়তো পড়ে এখানে। এখন আমরা পৌঁছে গিয়েছি গগনচুক্কি ফলসে। এটা শিবসমুদ্রমেই আছে। ঝর্ণাটা আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দর লাগছে। পাহাড়ের কোলে জল বয়ে যাচ্ছে, আর আওয়াজটাও খুব মধুর লাগছে। এরম সচরাচর তো আওয়াজ শোনা যায় না। আর চারিপাশে পাহাড়ে ভর্তি, আর সেরমই সবুজে ঘেরা, অসম্ভব সুন্দর লাগছে। চলো ফটো তুলি এখানে। চলো চলো। এখন আমরা চলে এসেছি ভাড়াচুক্কি ফলসে। গাড়ির থেকে নেমেই আমরা আগেই চলে এসেছি এখানে। একটু একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই দাদা নিয়ে নিয়েছে শশা, আর আমি একটা তরমুজ নিয়েছি। আর এইদিকে সুগার ক্যান জুসও নেওয়া হচ্ছে। এই যে স্কুলের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এদের স্কুল থেকে বেড়াতে নিয়ে এসছে। আমরা আসার সময় তো অনেকগুলো বাস দেখলাম স্কুল বা কলেজের, যাদের বেড়াতে নিয়ে আসছে এসব জায়গায়। এইখানে টিকিটটা 5 টাকা করে নিয়েছে না, পার হেড 5 টাকা করে। এখানে এন্ট্রি ফি পার হেড 5 টাকা করে নিয়েছে। এই ফলসটা তো ভাড়াচুক্কি ফলস, কিন্তু প্রথমেই যে আমরা গগনচুক্কিতে গেছিলাম সেখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগেনি, আর পার্কিং চার্জও লাগেনি। এখানে পার্কিং চার্জ লেগেছে 20 টাকা। এইখানে ঝর্ণাগুলো দারুণ দেখতে। এখানে আবার একসঙ্গে অনেকগুলো ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটাও জানেন অনেকটা খোলামেলা, এখানেই দেখছি ভিড়টা বেশি আছে। কিন্তু শক লাগবে না এগুলোতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। ফলসটা হচ্ছে ভাড়াচুক্কি, এটা শিবসমুদ্রম জায়গাতে পড়ে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর পাহাড়ে ঘেরা, দেখতে অসাধারণ লাগছে, তাই না বলুন? চারিদিকে, খালি এক জায়গাতে নয়, চারিদিক দিয়ে জল পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে। আর এই ফলসটা 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। তাই দুপুরটা তো প্রচন্ড রৌদ্র, তার মধ্যে মানুষজনের ভিড়টা একবার দেখুন।
যেন পাহাড়ের কোল দিয়ে জল বয়ে যাচ্ছে, আর চারিদিকে সেরমই পাহাড়। পাহাড়ের কোলে এটা দেখতে ভীষণই সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, তো এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখবো যদি স্নান টান করা যায়। না যদি স্নান করা যায় একটু জলটা একটু ছুঁয়ে আমরা চলে আসবো। হ্যাঁ। আর এত ভীষণ মানে এত রৌদ্র, এত গরম, ইচ্ছে তো করছে যেন যে জলের মধ্যে নেমে পড়ি। তো দেখা যাক কি হয়, কিন্তু এত লোকজনের মাঝখানে চান করা কি যাবে জানি না। যদি সুযোগ পাই অবশ্যই কিন্তু আজকে আমরা একটু চান করবো ভাবছি, দেখা যাক কি হয়। তাহলে ম্যাম মানে এই যে ফলস দুটো দেখলে কিরকম লাগলো তোমার? আমার তো দারুণ লেগেছে, বারাচুকি ফলসটা তো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। শুধু এই রোদের জন্য একটু আর কি টায়ার্ড হয়ে গেছি, আদারওয়াইজ তো খুবই ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য। আসার সময় দেখেইছিলেন ওই যে একটা লেক ছিল, সেখানে বোটিং হয়, তো সেখানেই যাব। যাওয়ার সময়ই আমরা দেখছিলাম যে অনেক ধান গাছ ছিল, সেই জন্য দাদা সুযোগ বুঝে এখানে নেমে পড়েছে কয়েকটা ধানের গোছা নেবে ওই লক্ষ্মী ঠাকুরের কাছে রাখার জন্য। তো দাদাও নামলো দেখে আমিও ভাবছি যে যাই দাদার একটু হেল্প করে দিই, আর আমার এসবগুলো করতে বেশ ভালো লাগে, আমিও নেমে পড়েছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।